আমি আজকে গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ময়মনসিংহে আনন্দমোহন কলেজে পড়াশোনা করি। তার জন্য আমি একটি মেসে উঠি। ভালোভাবে পড়াশোনা করার জন্য একটি নীরব পরিবেশের মেসে উঠি। তো মেসে ওঠার পর আমার মন মতো একটি রুম পেয়ে যাই। মাত্র কিছুদিন হয়েছে আমি মেসে উঠেছি। তো হঠাৎ আমার রুমমেট একদিন বাড়িতে চলে যায়। আমি ওই দিন আমার রুমে একাই ছিলাম। রাতে মোটামুটি ভালোই গরম ছিল, তার জন্য আমি ব্যালকনির দরজা খোলা রেখে রুমের দরজা অফ করে ঘুমাই। হঠাৎ রাত 3টা থেকে 3:30 নাগাদ আমি লক্ষ্য করলাম কেউ হয়তো আমার পায়ে স্পর্শ করছে। আমি ঘুমের মধ্যেই নাড়াচাড়া করে উঠলাম। তারপর আবার সেই স্পর্শ পেলাম, কেউ যেন আমার পা চেপে ধরছে। আমি অমনি তড়িঘড়ি করে উঠতে গেলাম, তখন কে যেন আমাকে বাধা দিচ্ছিল। আমি উঠে দরজা খুলতে গিয়েছি, তখন পিছন থেকে কে যেন আমাকে টেনে ধরছিল, আমার উপর বল প্রয়োগ করছিল। তো রুমটি ছিল অন্ধকার। আমি ভয় পেয়ে দ্রুত গিয়ে দরজাটি খোলার চেষ্টা করলাম, কিন্তু আমি যখনই দরজার কাছে যাচ্ছি পিছন থেকে কে যেন আমাকে বারবার টেনে আনছে। আমি দরজা খোলার চেষ্টা করা মাত্রই আমাকে টান দিয়ে মেঝেতে ফেলে দিল। তো আমি পড়ে গেলাম। আমি হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। তারপর উঠে আবার আমি দরজা খুলতে যাব, তখন আবার আমাকে পিছন থেকে আমার পা ধরে টানছে। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি দরজা খুলতে সক্ষম হই এবং রুম থেকে বের হয়ে আসি। ওই দিন বাসায় আমি একাই ছিলাম, তার জন্য বারবার ডাকাডাকি পরও কাউকে পাশে পাইনি। তারপর এরকম পরিস্থিতি যেন আমি দ্রুত লাইট অন করে রুমের দরজা খুলে বের হয়ে আসি এবং জোরে চিল্লাচিল্লি করে সবাইকে ডাকাডাকি করি। আমার ডাক শুনে পাশের ফ্ল্যাট থেকে আমার সহপাঠী বন্ধুরা চলে আসে। তারপর তাদের আমি বিস্তারিত ঘটনা খুলে বলি। তারা আমাকে বলে এই রুমে নাকি এর আগেও এরকম সমস্যা হয়েছে। বাসার মালিকের সাথে যোগাযোগ করলে সে আমাকে জানায় এর আশেপাশে নাকি একটি দুষ্ট জিন ঘোরাফেরা করে। সে সুযোগ পেলে মানুষের এরকম ক্ষতি করার চেষ্টা করে। তো আমি বিষয়টা জানতাম না, তার জন্য রাতে একা ছিলাম। তো ওই দিনের ঘটনাটা এমনভাবে আসলে বর্ণনা করা সম্ভব নয়। যে ওরকম অভিজ্ঞতার শিকার হয়েছে একমাত্র সেই জানে। আমি সেদিন রাতে সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে গিয়েছি এবং তারপর থেকে এখন পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারিনি। এবং আমার যে পায়ে সে চেপে ধরেছিল সে পায়ে এখন পর্যন্ত আমি বল পাইনি। এটাই আমার সাথে ঘটে গেছে গতকাল রাতে। আমি এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারিনি। গতকাল রাতের ঘটনা আমার মনে হলেই বারবার যেন আমি ভয়ভীত হয়ে যাচ্ছি। তো আপনারা যারা বাসায় একা থাকেন তাদের জন্য সবশেষে একটি কথা, যে বাসায় আপনি একা থাকবেন সেই বাসার অতীত সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, বা আশেপাশে কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা জেনে শুনে তারপর থাকবেন। তবে এইসব বাসা বাড়িতে একা না থাকাই উত্তম। আমার জীবনের ওই অভিজ্ঞতা হয়ে থাকবে এটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।